কি বাবা তুই আর দরজা মারছিস কেন? তোকে বলেছিলাম না এই কলেজ থেকে তোকে তাড়াবো, এবার দেখ। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে। দেখ এটা করতে পারিস না, আমার মান সম্মানের ব্যাপার আছে। তুই দেখ না আমি তোর কি করি। বাঁচাও আমাকে, বাঁচাও ছাড় বলছে, আমাকে বাঁচাও আমাকে। কি হলো সালমা? কি হলো? দরজা খোলো। ছাড় আমাকে, আমি তোর কাছে অনুরোধ করছি, আমাকে তুই ছেড়ে দে। স্যার আমাকে বাঁচাও, উনি আমাকে একা পেয়ে আমার সম্মান নষ্ট করেছে। না স্যার ও সব মিথ্যা কথা বলছে, আমি কিছু করিনি। ও মিথ্যা বলছে, তুই সত্য বলছিস। এই কলেজের একটা সুনাম আছে, সেই কলেজে গায়ে তুই কলঙ্কের ছাপ পাচ্ছিস। তোকে আমি জেলে ভরবো। এই থানায় ফোন করো। ফোন করে দিয়েছি স্যার, এখন পুলিশ চলে আসবে। সালমা তুমি স্যার থেকে সত্যি কথা বলো না, আমার জীবনটা নষ্ট করে দিও না। তুমি সত্যি কথা বলো না। আর তুই যে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলি, আমি এটাই চাই, তোর জন্য ফাঁসি হোক। কলেজে কি হয়েছে স্যার? এই দেখুন, এই বদমাইশটা একটা মেয়ের মানহানি করার চেষ্টা করছিল। না স্যার আমি কিছু করিনি, ওর সাথে আমার ঝামেলা বলে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি এসব কিছু করিনি। এখন তো বাচ্চার জন্য একথা বলবি। চল কিছুদিন জেলের ভাত খাবি, সব ঠিক হয়ে যাবে। সালমা আমার আপু জানতে পারে হাতে থেকে মরে যাবে। আমি তোমার হাত ধরছি, তুমি সত্যিটা বলো, আমার লাইফ শেষ করে দিও না। চল। সালমা তুই আর কতক্ষণ কান্না করবি বলতো? তুই তো জেনে শুনে এসব কিছু করিসনি। তুই বুঝতে পারছিস না কেন? তোকে আমি এতদিন ধরে না দেখে ভালোবেসে গেলাম, তোকে আমি এক নজর দেখার জন্য ছুটে বেড়ালাম, আজ আমি এতে অপমান দিয়ে তার জীবনটাই শেষ করে দিলাম। এটা আমি কি করলাম? আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এরকম মাথায় কুবুদ্ধি আসে কি করে? একটা ভালো ছেলে ভাড়া তো লজ্জা লাগেনি? স্যার এই কারণে ওকে আমি প্রচুর অপমান করেছি, আপনি আর কিছু বলবেন না। আপনি এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবে, কারণ এতে কলেজের দুর্নাম হতে পারে, একটা ছেলের জীবন নষ্ট হতে পারে। এই ভুল আর হবে না স্যার, আপনার কাছে বিনীত অনুরোধ, এই নির্দোষ ছেলেটাকে ছেড়ে দিন। ঠিক আছে, আপনি এখানে সই করুন। হাবিলদার ওকে ছেড়ে দাও। টনি, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিরে সালমা, আজ টনির সাথে দেখা হলো? হ্যাঁ দেখলাম, কিন্তু ও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। টনি এখন কোথায় আছে তুই জানিস? টনি ও তো এখন ক্লাস থেকেই বের হয় না, আর ওর সাথে তেমন কথাও বলে না। ওর দিকে যখন তাকাই না, সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয়। তা হাসি খুশি ছেলের জীবনটা কিভাবে আমি নষ্ট করে দিলাম। তুই এভাবে কষ্ট পাসনি, সব ঠিক হয়ে যাবে। চ ক্লাসে। এই শোন, মাসের শেষে আমাদের কলেজ থেকে একটা দীঘা ট্যুরের কথা আছে। এই শাকিল তুই ক্যামেরা নিয়ে যাবি? হ্যাঁ আমার ক্যামেরা রেডি আছে, এবার আমি দীঘায় কি বোর্ডে চাপবো। শেহালা পান্ডা, পানিতে পড়ে হয়ে যাবে ঠান্ডা। সাঁতার জানে না আবার বোর্ডে চড়বে। কিরে টনি, আমরা সবাই আনন্দ করছি আর তুই মন খারাপ করে বসে আছিস। ওই মন খারাপ, তোর আনন্দ করছি কর না। এই তোরা এখানে বসে আছিস, আমি তোদেরকে খুঁজে পাচ্ছি না। এই টনি শোন, টনি এই টনি। জানিস সালমা, তুই আসলি বলেই টনি চলে গেল। হ্যাঁ আমি সবই বুঝতে পারছি, একটা ভুল হয়েছে তার জন্য কত ক্ষমা চাইছি, কিন্তু ও আমাকে ক্ষমা তো দূরের কথা, আমাকে সহ্যই করতে পারে না। অনেক তুই টেনশন করিস না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই চল টনি কোথায় গেল দেখি।